আগে ভাইরাল বয়সটি শুরু। বাংলাদেশ আওয়ামী লীগ এটা তো কারোর দয়া আসে নাই, বহুর রক্তের বিনিময়ে এটা আসছে। ৩০ লক্ষ মানুষের শহীদের রক্ত নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আসছে। স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বকারী আওয়ামী লীগ ৩ লক্ষ মামুনের ইজ্জতের বাংলাদেশ আসছে। নতুন বাংলাদেশ কোথায় পাইলি? কে তোদেরকে নতুন বাংলাদেশ দিছে? প্রধান উপদেষ্টার সাথে প্রশ্ন রাখতে চাই, আপনি কোথায় মুক্তিযুদ্ধ করছেন? আপনি কি বাংলাদেশ ছিলেন তখন? আপনার বাড়ি চট্টগ্রাম 2000 আমেরিকায় বলতেছে, ইউরোপিয়ান বলতেছে আওয়ামী লীগের বাদে কি নিয়েছেন আপনারা? তাই আপনারা তো একটা তন্ত্র করলেন, গণতন্ত্র করে রাখলেন। আওয়ামী লীগের লোক এই দেশের লোক না, এরা তো এইটা স্বীকারই করে না। এই ছেলেরা, এই যে ছেলেরা আন্দোলনের ডাক দিয়েছেন নতুন, এই ছেলের বাপা তখন এত বছর বয়স মনে হয় নাই। এই দেশ কার ডাকে স্বাধীন হয়েছে? মঙ্গলদূর ডাকে 7 মাসের বাসন দেখে নাই, অনেকের বাবাও দেখে নাই। যারা এখন নতুন বাংলা চাচ্ছে ওদের বাপেরও অনেকের জন্ম হয় নাই। আমার বয়স 76। নতুন বাংলাদেশ কোথায় পালি? 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ পাচ্ছি আমরা। যেহেতু আমাদের মহামান্য প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব উনি মুক্তিযোদ্ধা, উনি জুলাই সনদে সাইন করে নাই। একটা ল্যাংটা ছেলে স্বাধীনতা কি নাম, বাড়ি কুমিল্লা দেবিদ্বার রাজশাহী বলতেছে জুলাই সনদে সাইন করা মানে সুপ্পু সাইন করা মানে বিষ খাইয়ে মারা সমান। একটা মহামান্য প্রেসিডেন্ট ক্ষমতা আছে। চট্টগ্রাম বলছে এই ছেলেটা এনসিসি না কি পার্টি করছে, যদি গুলি খাইতে না চাস তাহলে আমাদের এনসিসি চলে আস। এই ছেলে তার কথা ছাত্র কোটা আন্দোলন। এই ছেলে তো রাজনীতি দলের জন্য আন্দোলন করা হয় নাই। এই ছেলেদেরকে যে সচিবালয়ে 10টা পদ্ধতি বসায় রেখেছে স্যারে দেখাও যায় না। আওয়ামী লীগ 15 বছর যে দুর্নীতি করে নাই এই ছেলেরা 30 টাকা জামা গাড়ি দিতে পায় নাই। আর এই ছেলে 3 কোটি গাড়ি চালায় কোথা থেকে? 30 কোটি টাকার গাড়ি চালায় কোথা থেকে? যে সাজিদ সজীব ভুঁইয়া কুমিল্লা দেবিদ্বার কাকুয়াদের এলাকা ছাত্র কোটার জন্য আন্দোলন করছে, ক্ষমতা করার জন্য আন্দোলন করা হয় নাই। এই ছেলেকে তো সচিবালয়ে 4-5টা পোস্ট নেওয়ার জন্য আন্দোলন করা হয় নাই। এখন কেন দিল?